সন্দেশখালীতে পুলিশের বড় সাফল্য, ডাকাতির ৪৮ ঘন্টার মধ্যেই গ্রেপ্তার ৬, উদ্ধার সোনার উপ ও নগদ টাকা। সন্দেশখালী থানার পুলিশের তৎপরতায় বড় সাফল্য, ডাকাতির ঘটনার মাত্র ৪৮ ঘন্টার মধ্যেই পুরো ডাকাত দলকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার হয়েছে ডাকাতি হওয়া সোনার উপর গয়না ও নগদ টাকা। ঘটনাটি ঘটেছে সন্দেশখালী থানার অন্তর্গত মণিপুর এলাকায়। গত ৩১ জানুয়ারি রাতে মণিপুর এলাকার এক গৃহবধূ বাড়িতে একাই ছিলেন। সেই সুযোগ কাজে লাগিয়ে ছজনের একটি সশস্ত্র ডাকাত দল গৃহবধূর বাড়িতে হানা দেয়। ডাকাতরা বাড়ির দরজা ভেঙে ভেতরে ঢুকে গৃহবধূকে মারধর করে এবং বাড়িতে থাকা সোনা ও রূপোর গয়না সহ নগদ টাকা লুট করে পালিয়ে যায়। ডাকাত দলের মারধরে গৃহবধূর কান সহ শরীরের একাধিক স্থানে গুরুতর আঘাত লাগে এবং তিনি রক্তাক্ত হন। চিৎকার চেঁচামেচিতে আশপাশের মানুষ ছুটে আসে এবং সঙ্গে সঙ্গে সন্দেশখালী থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে সন্দেশখালী থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুরো বিষয়টি খতিয়ে দেখে তদন্ত শুরু করে। তদন্তের ৪৮ ঘন্টার মধ্যেই সন্দেশখালী ও অন্যান্য জেলায় পালিয়ে থাকা ৬ ডাকাতকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। অভিযুক্তদের কাছ থেকে উদ্ধার হয় ডাকাতি হওয়া টাকা ও সোনার উপর গয়না। ধৃত ৬ জনকে আজ পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে। প্রেস কনফারেন্সের কারণ হ্যাঁ, গত শুক্রবার না, রাতে গত শনিবার ৩১ তারিখ ৩১/১/২০২৬ শম্ভুনাথ মণ্ডল বলে একজন ভদ্রলোক, তিনি সন্দেশখালীর জয়গোপালপুরে, মণিপুর জিপির আন্ডারে জয়গোপালপুরে থাকেন। উনি সন্দেশখালী থানায় একটা অভিযোগ জানান যে তার আগের দিন রাত্রে, অর্থাৎ শুক্রবার রাত্রে, ওনার বাড়িতে মাঝরাত্রিবেলা একটি ডাকাতির ঘটনা ঘটে। লোকজনকে ভয় দেখিয়ে বাড়িতে যা গোল্ড অর্নামেন্টস ছিল আর কিছু বিলঙ্গিংস, সেগুলো ৩-৪ জন লোক এসে ডাকাতি করে নিয়ে যায় বলে অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে আমরা একটা কেস লজ করি। যদিও ইনিশিয়ালি ওনারা কাউকে আইডেন্টিফাই করতে পারেননি, আননোনের এগেনস্টে কমপ্লেন ছিল। পরে আমরা আমাদের সোর্স ইনফরমেশনের ভিত্তিতে কিছু সন্দেহভাজন লোকজনকে আইডেন্টিফাই করি। ৪ জন সন্দেহভাজনকে অ্যারেস্ট করা হয়: নীতিশ মণ্ডল, সঞ্জয় মণ্ডল, পঙ্কজ রয় এবং কমলেশ মিস্ত্রি। এনাদের অ্যারেস্ট করা হয় হচ্ছে গত সোমবার। অ্যারেস্ট করার পরে ওনারা ওনাদের অপরাধ স্বীকার করেন। তারপরে ওনাদের কোর্টে পেশ করা হয়, ওদের পুলিশ রিমান্ডে নেওয়া হয়। রিমান্ড পিরিয়ডে যা যা সোনার গয়না অভিযোগ মাফিক যেগুলো ডাকাতি হয়েছিল, সেই সবটাই গতকাল আমরা রিকভার করতে পেরেছি। আর এর সাথে আরও একটা ব্যাপার, গতকাল আমরা আরও 2 জন সন্দেহভাজন, বাপি পাইক এবং শুভঙ্কর পাইককে অ্যারেস্ট করেছি। এনাদের 2 জনকে আজকে কোর্টে পেশ করা হচ্ছে, পুলিশ রিমান্ড নেওয়া হবে। এরাও এদের এই ক্রাইমে ইনভলভমেন্ট স্বীকার করেছে। বিশেষ করে আন্তঃরাজ্য এই চক্র কি যুক্ত আছে? না, সেরকম কিছু এখনো পর্যন্ত পাইনি। এইটুকু বলতে পারি যে কমপ্লেন হওয়ার 3 দিনের মধ্যে আমরা মোটামুটি সন্দেহভাজন যে কজনকে আমরা মানে আইডেন্টিফাই করতে পেরেছিলাম, তাদের সবাইকে আমরা অ্যারেস্ট করতে পেরেছি এবং যা ডাকাতি হয়েছিল সেই স্টোলেন আর্টিকেলস পুরোটাই আমরা রিকভার করতে পেরেছি 3 দিনের মধ্যে। থানায় কি কোনো অভিযোগ আছে? অন্যান্য থানায় বিগত দিনের পুলিশ রেকর্ড কি আছে? এদের কোনো অ্যান্টিসিডেন্ট এখনো পর্যন্ত আমরা পাইনি। 4 জনকে আমরা রিমান্ডে এনেছি, 2 জনকে আমরা রিমান্ডে আনছি। আমরা একটু ভেরিফাই করে দেখছি, দেখে আমি ফার্দার আপডেট দিতে পারবো।